বইন বালু চরে গো। নৌকাটা আসলে অনেক ভালো নৌকা না, তো কিছুক্ষণ পর হচ্ছে পানি লিক করতেছে। তো আজকে আমি প্রায় এই এখন বিকাল 4টা থেকে পরের দিন হচ্ছে 9টা পর্যন্ত প্রায় 12 থেকে 16 ঘন্টা হচ্ছে আমি এই চিংড়ি মাছের ঘেরে থাকবো, এবং এখানে সারা দিন বা সারা রাত্র হচ্ছে কিভাবে হচ্ছে মাছগুলো ধরা হয় এবং কি করা হয় এগুলো হচ্ছে আমি এক্সপিরিয়েন্স করবো এবং আপনাদের কাছে শেয়ার করবো। ওকে, জার্নিটা শুরু করতে হয়েছে আমাকে 2টায়। তো বাসা থেকে বের হয়েই আমাকে হচ্ছে একটা লঞ্চ ধরতে হয়েছে, কারণ এইখানে এই একটু বৃষ্টির সময় হচ্ছে যানবাহন চলে না, মোটরসাইকেলে যাও তাও অনেক কষ্টের এবং অনেকটা রিস্কি। সো এবার আমি লঞ্চে করে নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমি ঘেরে পৌঁছাবো, এবং লঞ্চের সবসময় লঞ্চে উঠে পিছনের যে সিটটা এটাই আমার পছন্দের, কারণ হচ্ছে এখান থেকে চারপাশের ওয়াইডলি ভিউটা এক্সপিরিয়েন্স করা যায়। ফাইনালি একটা খাবার পেলাম, এবং এই লঞ্চে এই খাবারটা আসলে অনেক ফেমাস। আমি এখন একটা চিড়ার মোয়া নেব, এবং চিড়ার মোয়া সাথে হচ্ছে কাঁচা নারকেল আর কি, নারকেলটা একটু কড়াই উপরে দিয়ে দেয়। তো এইখান থেকে এক মামা হচ্ছে কাঁকড়া ধরে নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে বিক্রি করবে, অনেকগুলো কাঁকড়া অ্যাকচুয়ালি। এর ভিতরে আবার কোন কাঁকড়ার দাম বেশি, সে বলেছে মহিলা কাঁকড়ার হচ্ছে দাম বেশি, প্রায় হিউজ 1200 টাকার মতো কেজি। তো গ্রামে যে রাস্তার যে অবস্থা ভাঙাচুরা, তবে ইট আছে কিন্তু তারপরও কাদা, আর এই রোডে ভ্যান ট্যান ওভাবে চলে না, তবে মোটর সাইকেল চলে। তবে আমি হচ্ছে গ্রামে আসলে সাধারণত হাঁটা বেশি প্রেফার করি, কারণ অনেক দিন পর পর হচ্ছে আসা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে মানে হাঁটতে হাঁটতে স্মৃতিচারণ বা আশেপাশের জিনিসগুলোর ফিল নেওয়া, দেখা, শব্দ শোনা, সো এগুলো আমি আসলে অনেক বেশি এনজয় করি। ছোটোবেলায় ওই দিকে একটা আত্মীয়র বাড়ি ছিল আমার, তো ওইখান থেকে যখন হচ্ছে হাইটে যেতাম, তো রাত্রেবেলা অনেক রাত হয়তো খাওয়া হচ্ছে ভ্যান ট্যান পাওয়া যেত না, তখন হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গায় ওই পাশে হচ্ছে অনেকগুলো শৈলা গাছ ছিল, যেগুলো হচ্ছে এখন নাই, এবং রাত্রেবেলা ওই শৈলা গাছগুলোতে একদম জোনাকি পোকা পুরো ভরা থাকতো, মানে একদম ফিল লাইক ড্রিম, মানে একটা ফিলিংস আমরা হচ্ছে এখান থেকে যাওয়ার সময় দেখতে পেতাম। এখন ওই গাছগুলো নাই, ভেঙে গেছে আর কি, বাট একটা মোমেন্ট যেটাকে আমি হাঁটতেছি আর পিছনে রিওয়াইন্ড করতেছি আর কি। তো হাঁটতে হাঁটতে পানির তেষ্টা পেয়ে গেছে, কিন্তু আমি পানির বোতলটা সাথে নেইনি, তো এখন আরেকটু হাঁটতে হবে, তারপরে পানি খাইতে হবে। আশেপাশে কোনো দোকানও নাই, আর খাইলে কারো বাড়ির ভিতরে ঢুকে হচ্ছে আগের কালের মতো হচ্ছে পানি চাইতে হবে, যে আসেন এক গ্লাস পানি খাওয়াবেন। তো চলে আসছি, আর যাবো না নে, চলে আসছি। বেশি বৃষ্টির সময় হচ্ছে আসতে চাইছিলাম, এবং কয়েকটা ফ্রেন্ড সাথে নিয়ে আসতে চাইছিলাম, যাতে একটু ক্যাম্প স্টাইল করব, বারবিকিউ করব, কিন্তু আসলে বেশি বেশি রাস্তার অবস্থা যে পরিমাণ কাদা আপনারা দেখতে পাচ্ছেন, তো আসলে আসা অনেক কষ্টকর এবং থাকা, তো পরে আর সময় ম্যানেজ করতে না পেরে হচ্ছে আমরা আর আসি না, বাট এখন একা আসলাম আর কি। সো এখানে হচ্ছে এবারে এই সাইডে হচ্ছে গেটে তালা মারে রাখছে, যাতে সবাই হচ্ছে ঢুকতে না পারে। সো ডাক দিলাম এবং হচ্ছে চাবি নিয়ে আসতেছে। এখানে আপনারা মনে করেন এই যে ওই চারপাশে দেখতে পাচ্ছেন ওই যে গাছপালা সব একদমই এই 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 যে ঘেরটা, এটা হচ্ছে এত বড় একটা ঘের, কিন্তু এখন আসলে এই এলাকায় এটা হচ্ছে, এই ঘেরটা হচ্ছে বাগেরহাট এলাকার ঘের। তো এই এলাকায় আবার ঘেরে হচ্ছে মাছ চাষ করার পাশাপাশি হচ্ছে ধান চাষও করা হয়। তাহলে এইখানে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা হচ্ছে ধান লাগানো হয়নি, তো এই অংশটা হচ্ছে মানে মাছটা এখন এইখানে আসে, ওদিকে পানিটা একটু আস্তে আস্তে কমায় ফেলা হয়, কারণ হচ্ছে ধানও চাষ করা হয়, বাট এটা কিন্তু ধান চাষ বাদে অন্য টাইমে কিন্তু এটা পুরাই হচ্ছে পানি দিয়ে ভরা থাকে এবং সম্পূর্ণ টাইম হচ্ছে মাছ থাকে। তো এই কারণে হচ্ছে মাঠটা এখন অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু এইখানে হচ্ছে এখন অনেক 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 পরিমাণে মাছ আছে, এবং হচ্ছে এখন দেখা যাচ্ছে যে ভাটি হচ্ছে, এই পাশে পানি বেশি, এই পাশে পানি কম। তো একটু পরে হচ্ছে এই গেটটা হচ্ছে খুলে দেওয়া হবে এবং সব পানি হচ্ছে নেমে যাবে, এবং পরে যখন আবার জোয়ার হবে রাত্রবেলা, তখন হচ্ছে আবার এখান থেকে হচ্ছে জাল ফেলা হবে, জাল দিয়ে একদম এবার আটকে হচ্ছে মাছ ধরা হবে।
সো আমরা আসলে এক এক করে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা হচ্ছে দেখব। একের পর এক হচ্ছে মাছ উঠানো হবে এবং কতক্ষণ পর পর, আধা ঘন্টা পর পর বা 40 মিনিট পর পর হচ্ছে জাল থেকে মাছ তুলে সেটা হচ্ছে আবার এনে বরফ দিয়ে হচ্ছে রিজার্ভ করে, যাতে পরের দিন সকালে হচ্ছে এটা বিক্রি করে সারা। তো এখন আমি হচ্ছে এই জায়গায় যে গেট থেকে পানি পড়ে ওইখানে আছি। এইখানে যে বাজার করা হচ্ছে জায়গাটা, সেদিকে আমরা হেঁটে আসলাম। এইখানে হচ্ছে এই যে জালটা না, এই জালটা থেকে যখন হচ্ছে মাছ এর ভিতরে আটকা পড়ে এবং ওই মাছটা হচ্ছে উঠে হচ্ছে এই জাল থেকে হচ্ছে এখানে মাছটা উঠায়। তো ওই পাশ থেকে মাছগুলো ধরে এনে হচ্ছে এই পাশে নেটের ভিতরে রাখছে, যাতে হচ্ছে সকাল পর্যন্ত এই মাছগুলো হচ্ছে জীবিত থাকে, তাহলে বরফ দিতে হবে না এবং মাছগুলো আর কি, এবং মাছগুলো হচ্ছে তাজা থাকবে। সো এটা একটা খুবই গুড আইডিয়া, এটা হচ্ছে এরা করে থাকে সাধারণত। আমি সাধারণত প্রেয়ার দেখাই না, বাট এখানে দেখাবো। দেখুন আপনি, এখানে আজান দিচ্ছে, এখন মাগরিবের নামাজ পড়তেছি। তো জাস্ট এই ফ্রেমটা দেখুন, এই পাশে নৌকা, এখানে আমি নামাজ পড়তেছি, ওইখানে আকাশটা প্রচণ্ড ইন্টারেস্টিং একটা আসলে এটা আমার নিজের বারবার দেখতে অনেকটা শান্তি লাগতেছে আসলে। সো আমি এবার হচ্ছে খাবো। দেখুন কি খাবার আছে, হচ্ছে একদম মোটা যে চালের ভাত, যেখানে হচ্ছে আবার ওই যে আঁশও থাকে, যেটাকে ঢেকি ছাটা চাল ঠিক না, এটা মেশিনেই ভাঙা, কিন্তু ঢেকি ছাটা চালের মতো একটু গায়ে কালো একটা অংশ থাকে। তো সেই ভাত সাথে হচ্ছে কচুরলতি মাছ দিয়ে, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে বেগুন। সো এতক্ষণ ধরে চাঁদ মামার জন্য অপেক্ষা করছিলাম, চাঁদ মামা উঠেছে আবার চলে গেছে। এখন হচ্ছে আমি নৌকা নিয়ে হচ্ছে এখানে একটু তো এই মুহূর্তে আছি আমি এই যে ঘেরের যে খাল কাটা যে অংশটা, ওইখানে নৌকা চালাচ্ছি। এখন প্রায় রাত বাজে 10টা, সাড়ে 10টা, এবং আমি আসলে প্রতি বছর অ্যাটলিস্ট 2বার, একবার হচ্ছে এই ঘেরে হচ্ছে এই পানির মৌসুমে আসি এবং রাত্রেবেলায় ঠিক একা একা এইভাবে হচ্ছে নৌকায় বসে থাকি, চারপাশে নিস্তব্ধতা। ভয় লাগে? চলে লাগে না, কারণ এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। মানে আমি এই জায়গায় ঘুরতে পছন্দ করি, এইভাবে একা একা বসে আছি। ইটস লাইক মেডিটেশন ফর মি। এবং
ঘেরে এবং এই যে নিস্তব্ধতা, আমি যদি 1 সেকেন্ডের জন্য একটু চুপ করি, না 1 সেকেন্ড না, জাস্ট 10 to 20 সেকেন্ড, জাস্ট দেখুন কেমন ফিলিংসটা আসছে চলে। ওকে, 1 2 রেডি, 1 2 3। শব্দতা, এবং আমি চাঁদের জন্য অ্যাকচুয়ালি অনেক ওয়েট করতেছিলাম, আকাশে অনেক মেঘে ভরা, এর জন্য হচ্ছে চাঁদ ঠিকভাবে উঠেনি। বাট ইটস মানে এই ফিলিংসটা আমি আসলে আপনাদের বুঝায় বলতে পারবো না। ভয় লাগে কি না, আসলে সত্যিই ভয় লাগে না। দেখুন আপনি আশেপাশে আসলে এখানে আমি ছাড়া আর ওই দূরে হচ্ছে সেই ভয়, আর ওই দূরে আর এই আমি ছাড়া কেউ নেই। লেটস এনজয়। হাওয়ায় গেছে পানি সেচতে 10 মিনিট লাগলো এটা সেচতে। আমি এখন এই মুহূর্তে এমন এক প্লেসে আছি, আশেপাশে 500 মিটার থেকে 1 কিমি, 500 মিটার, অ্যাটলিস্ট 500 মিটারের মধ্যে হচ্ছে কোনো ঘর বাড়ি নাই। সো এখানে যদি আমরা এসে ঘাড় মটকায়, আই ডোন্ট নো। তুমি আমার খোলা আকাশ কখনো দেখি না, তুমি আমার দিন থেকে আমি যে সময় জানি না। এখন প্রায় 1টা বাজে, এরকম মাছ ধরার প্রসেসটা চলতে থাকবে। তো আমি আসলে দেখতেছি কাজটা রিপিটিভ হচ্ছে, এখন ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং। তো সারা রাত আসলে এখানে কাটালাম এবং খুবই অ্যামেজিং একটা রাত কাটলো। তো এখন সকাল হচ্ছে এবং আপনাদের একটু সকালটা একটু দেখাই। সো পূর্ব দিক হচ্ছে এই পাশে, এই পাশ থেকে হচ্ছে সূর্য উঠবে, এই যে সূর্য কি দিচ্ছে, এবং আর এইদিকে হচ্ছে তারা মাছ সব কিছু হচ্ছে বরফ দিয়ে হচ্ছে মাছ মার্কেটে নিয়ে যাওয়ার প্রিপারেশন চলছে। কারণ হচ্ছে যত তাড়াতাড়ি মাছ মার্কেটে নিয়ে যেতে পারবে অত তাড়াতাড়ি হচ্ছে ভালো সেল পাবে এবং মাছ অনেক তাজা থাকবে। এই জন্য একদম ভোর হয়ে যত দ্রুত সম্ভব তারা হচ্ছে যাওয়ার চেষ্টা করে। এখান থেকে হচ্ছে নদীপথ প্লাস বাই রোড, দুইভাবে হচ্ছে যাইতে হবে। প্রথমে এখান থেকে ট্রলারে করে হচ্ছে একটা জায়গায় নেবে, সেখান থেকে আবার অটো বা মিনি ট্রাকে করে হচ্ছে আরেকটা প্লেসে নেবে, সেখান থেকে বিক্রি করে তারপর আসবে। এবং তাদের টার্গেট থাকে 9টার আগে পৌঁছানো। অলরেডি এখন প্রায় 6টা বাজে, তো তারা এখন রওনা দিয়ে 9টার আগে পৌঁছাতে পারবে আর কি। গ্রামের চারপাশ ফাঁকা থাকার কারণে এখন মাত্র 7টা বাজে, অথচ দেখুন কি পরিমাণ আলো এবং রৌদ্র চারপাশটা একদম। তো এখন প্রায় 8টা বেজে গেছে। তো এই মুহূর্তে হচ্ছে আমি রওনা হব, কারণ আমার আবার হচ্ছে 9টায় ট্রলারে উঠতে হবে এবং এখান থেকে কিছু মাছ আমি নিয়ে যাব, চিংড়ি মাছ, রুই মাছ এবং ইত্যাদি এইসব মাছ নিয়ে হচ্ছে বাসার দিকে যাব। সো লেটস গো। হিয়ার উই অ্যাগেইন। তো মাছ টাছ নিয়ে হচ্ছে আমি ঘাটে অপেক্ষা করতেছি। এখানে হচ্ছে এই যে ছোটো লঞ্চগুলো, যেটা আমি কালকে আসলাম, ওই ছোটো লঞ্চগুলোর জন্য, কারণ এখান থেকে আবার চলে যাবো। আচ্ছা কী কী মাছ নিয়েছি আমি আপনাদের একটু দেখাই, আপনাদের দেখেছি আমি খোলা, এবার ব্যাগে দেখাই।